শুভ সকাল বন্ধুরা, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আজ আবার সকাল সকালই বড়বড়িয়ার অর্থাৎ নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বড়বড়িয়ার একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে উপস্থিত হয়েছি। তো এখানে এর প্রতিটি মানুষই কৃষি নির্ভর। তো এখানে একটি ক্ষেতে উপস্থিত হয়েছে যেখানে 1 বিঘা মতো পটল চাষ করেছে সুশান্ত দা। তো এখানে ওনার প্রাথমিক যে বিষয়টা উনি কীভাবে করেছে সেইটুকু জানানোর জন্য আজকে আপনার 2 মিনিটের আলোচনা আমার। তো আপনারা ভালোভাবে অনুধাবন করবেন যে বিষয়টা সুশান্তদা কীভাবে করেছে। সুশান্তদার পরিচয় তো আগের এপিসোডও দিয়েছি, তবু আরেকবার আমি বলে দিলাম। নমস্কার। আবার সুজিতদা আমার জমিতে এসছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ সুজিতদাকে। এই পটল লাগিয়েছি, সুজিতদার সঙ্গে কথা বলেই নিয়েছিলাম আমি যে পটল চাষ করব, কিভাবে কি করব না করব। তা সুজিতদা প্রথমে আমাকে মাটি তৈরি করবার জন্য যে পদ্ধতিটা বললেন, যে সর্ষের খোল একটা বস্তা বন্দি করে রেখে পচিয়ে তারপরে মাটিতে ছড়ানোর জন্য, এবং একটা জৈব সুজিতদাই দিয়েছেন। ওই জৈবটা নিয়ে এসে আমি প্রথমে মাটিতে দিয়েছি, দিয়ে চারাগুলি বসিয়েছি। বিঘায় পটল চাষ করেছি। প্রথমে জৈব পদ্ধতি ব্যবহার করে জৈবের খৈল টোল সমস্ত কিছু পচিয়ে জমিতে দিতে বলেছিল, দিয়েছি। তারপরে চারা বসানোর পরে আমি সয়েল টনিক বলে একটা টনিক দিয়েছিল, একটা ওষুধ দিয়েছিল কীটনাশক, যেটা আমি প্রয়োগ করেছি। আমার গাছগুলি দেখুন, সুজিতদা একটু যদি দেখেন, গাছগুলি গ্রোথটা ভালো আছে, আপনার ওষুধটা ভালো কাজ করেছে। কিন্তু এই ওষুধ সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলেন, অন্যান্য চাষিরা বেশ একটু উপকৃত হয়। আচ্ছা আচ্ছা, আমি তো দিয়েছি, আমারটা ভালো হয়েছে। আচ্ছা এখানে কবার দিয়েছেন সয়েল টনিক? সয়েল টনিকটা আমি দিয়েছি একবারই দিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখুন। আর বিগত দিনে আপনি যে অন্য ক্ষেতে কাঁকরোল বা অন্যান্য ক্ষেতে কি ব্যবহার করেছেন? হ্যাঁ, অন্যান্য ক্ষেতে কাঁকরোলে ব্যবহার করেছি। কাঁকরোলে ব্যবহার করার সময় আমি যেটা দেখেছি যে অন্যান্যরা যা কাঁকরোল লাগিয়েছে হয়তো 1 মাস লেগেছে মাচায় উঠতে, আমারটা 15 দিনের মধ্যে মাচায় উঠে গেছে। এই যে বিষয়টা, যে গুণগত 15 মান দিনের যেটা মধ্যে সয়েল আমার টনিকের, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বরপ্লাস হার্বাল সয়েল টনিক, যেটা কিন্তু গাছের শিকড় শ্রীবৃদ্ধি, হ্যাঁ, বা গাছের গঠন বৃদ্ধিতে, শাখা পোশাকা প্রসারিত হতে কিন্তু ভীষণভাবে কার্যকারী। তো এটা কিন্তু আপনার আপনার নিউট্রিশনের দিক থেকে কিন্তু একটা ভালো উপাদান। তো আমি চাইবো যে আপনাদের ফসলের ক্ষেতেও এই উপকরণটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই সুজিতদা, একটা প্রশ্ন, যে এটা কি আমি সব ইসে দিতে পারি? যেমন গাঁদা লাগিয়েছি, গাঁদা ফুলের চারা লাগিয়েছি, এটা কি দেওয়া যেতে পারে? দেন, গাঁদা গাছের ক্ষেত্রে হয়তো আপনি নিডিলটা ঢিলা করে, ধরেন আপনার 20 লিটার জলে 50 ml মেশাতে হয় আমাদের। 20 লিটার জলে 50 ml মিশিয়ে ওই স্প্রে মেশিন নিডিলটা ঢিলা করে আপনি জো থাকা অবস্থায় মাটিতে গোড়ায় গোড়ায়, যেমনভাবে আপনি কাঁকরোলে খেতে দিয়েছেন বা পটলে খেতে দিচ্ছেন। এবার যেহেতু গাঁদা গাছ তো বড় এবং গাছেও পড়তে পারে, সুতরাং গাছে পড়লে কোনো ক্ষতি নেই। এটা কোনো সাইড এফেক্ট, গাছের পাতা পচে যাওয়া বা এরকম কোনো বিষয় না। এটা হচ্ছে গাছের শ্রীবৃদ্ধি, শিকড়ের শ্রীবৃদ্ধি হলে কি হয়, গাছের গঠনটা ভালো হয়, অর্থাৎ শাখা পোশাকগুলো বাড়ে, খাদ্যের যে ঘাটতি হয় না। বিশেষ কিছু আপনার খনিজ উপাদান, হ্যাঁ, এনপিকে সহ, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টে ভরপুর। অর্থাৎ একটা গাছ, একটা বাচ্চা ছোট থেকে বড় হতে গেলে তার খাদ্যের গুণমান যদি ঠিক না থাকে, তাহলে তার চেহারাটা কেমন হয়। না, ঠিক আমি তেমনই বলতে কিন্তু চাইছি, গাছের গ্রোথের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং আপনি সব গাছের ক্ষেত্রে দিতে পারেন। যেমন ছাদ বাগানিরা এটা ভীষণ ভালোবাসে, ছাদে প্রতি 15 দিন একদিন কিন্তু ওরা টবে এটা দেয়, এবং সেক্ষেত্রে ফলের গাছ, ফুলের গাছ, সব গাছই থাকে। আপনি আপনার ক্ষেত্রে গিয়ে, যেমন আপনি বিগত 2 বছর 3 বছর ধরে লতানো গাছের ক্ষেত্রে ব্যবহার করছেন, কাঁকরোল পটলে ব্যবহার করছেন, আপনি অন্য অন্য ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন, অসুবিধা কিছু নেই। এবং এটা সবথেকে ভালো হয় কি, মাটির যে রূপ পরিবর্তন, এটা খুব দ্রুত কাজ করে, এবং গাছের যেটা ফসফেট ভাঙা বা গাছের খাবারটা সঠিকভাবে তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে কাজ করে। গাছ খুব স্বাচ্ছন্দ্যশীলভাবে খুব দ্রুত খাবারটা নিতে পারে, তাদের একদম উপযোগী একটা খাবার। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। বলেন এবার।
এবারে আমি যেটা বলতে চাইছিলাম সুজিতদা, সেটা হচ্ছে ধরুন আমি গাঁদা ফুলে তো কখনো ব্যবহার করিনি। গাঁদা ফুলে যদি আমি চারা অবস্থায় যখন রোপণ করেছি, দেখুন এই তখন যে চারাটা বলছে সুরানদা, আমি দেখাই এই মাঠেই যে গাঁদা ফুল লাগিয়েছে এটার কথা বলছে। এটা কিন্তু উনি আপনার এটা কতটা আছে জমি দাদা? 10 কাঠা। দেখুন এর আগের দিন 25 কেজি হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার উর্বর প্লাস বিকল্প জৈব সার 25 কেজি উনি নিয়ে এসেছিলেন, এবং এখানে সর্ষের খোল আপনার 25 কেজির সঙ্গে 8 কেজির মতো সর্ষের খোল গুঁড়ো করে সেটাকে মিশিয়ে হালকা জল মিশিয়ে এবং কিছু হাড়ের গুঁড়ো শিংকুচি মিশিয়ে 2 কিলো 2.5 কিলো মনে হয় শিংকুচি হাড়ের গুঁড়ো এবং আপনার 25 কেজি জৈব সার এবং তার সঙ্গে সরিষার খোল মিশিয়ে এটাকে 10-15 দিন কিন্তু বস্তাবন্দি করে রেখে দিয়েছিল। এবং পরবর্তীকালে গাছ রোপণ করার মুহূর্তে আর কি, বা ওই যখন জমি চষে দেয় আর কি, তখন ওই উপকরণটা ছড়িয়ে দিয়ে গাছ রোপণ করেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের কিন্তু একটা গ্রোথ চলে এসছে। আমি ঠিক গাছ রোপণের কিন্তু 1 সপ্তাহ পর মাঠে এসেছি। তো এই উপকরণগুলো ভালো কাজ করছে। জৈব সারটা তো অবশ্যই ভালো কাজ করছে মাটির পরিবর্তন করার ক্ষেত্রে। হ্যাঁ, মাটির পিএইচ লেভেল ঠিক রাখা, মাটির জৈব ক্ষমতা বৃদ্ধি পাওয়া, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, তারপরে গাছের যে স্বাস্থ্যের বিষয়টা কিন্তু যথেষ্ট ভালো একটা পরিবেশ পরিস্থিতি আসছে। এই যে গাছ আপনি রোপণ করেছেন গাঁদা, এই গাছটা বেড়ে উঠতে গেলে আর কি কোনো উপকরণ সার ব্যবহার করেন আপনি, না জৈব যা দিয়েছেন ওতেই হবে? জৈব সারটা তো বেসিক্যালি ব্যবহার করি, কিন্তু অন্যান্যরা যে রাসায়নিক সারগুলি ব্যবহার করে তাতে দেখা যায় যে তাড়াতাড়ি গাছটাকে বড় করে তোলে। আমি চিন্তা ভাবনা রয়েছে কিছু রাসায়নিক সার আমি ব্যবহার করব। আচ্ছা আচ্ছা। কিছু রাসায়নিক সার ব্যবহার করে গাছটাকে তুলে নিয়ে যখন কড়ি আসার টাইম হবে তখন আমি পুরোপুরি জৈবের উপরে নির্ভর করব। পঞ্চামৃত যেটা সুজিতদা দিচ্ছেন, খুব ভালো ওটা রেজাল্ট আসে দেখি। ফুল এবং কড়ির কালার, ফুল কড়ির পরিমাণ এবং ফুলের সাইজ, এগুলি অন্যান্যতে যখন আমি প্রয়োগ করেছিলাম ভালো রেজাল্ট আচ্ছা, এসেছে। আর এমনি লেদা পোকা অন্য ক্ষেত্রে কি ব্যবহার করেন? নিম অয়েলটা কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে। নিম অয়েলটা কন্টিনিউ ব্যবহার করব, এটাই চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। বিগত দিন যে করেছেন তাতে রেসপন্স পেয়েছেন লেদা পোকার ক্ষেত্রে? বেশিরভাগ ক্ষেত্রেই পেয়েছি। অন্যান্য কীটপতঙ্গের আচ্ছা, আক্রমণ থেকে ফুলকে আচ্ছা। বাঁচিয়েছে, কিন্তু আচ্ছা লেদা পোকাটা কোনোভাবে ছাড়ছে না। ওই কীটনাশক ব্যবহার করলে মোটামুটি 7 দিন ভালো থাকে, আচ্ছা 7 দিন পর আবার দিতে হয়। এইভাবেই চলছে আর আচ্ছা কি আচ্ছা। চাষ। ঠিক আছে, ধন্যবাদ সুরানদা। ধন্যবাদ হ্যাঁ, আপনাকেও, সুচিতাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক, যে আবার আগে আমরা পেয়েছি। অন্য এপিসোডের জন্য আমরা এগোই। শুভ বিদায়। আবার অন্য এপিসোডে আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, গুড বাই।